ওয়েলকাম টু শিয়ালদা স্টেশন। তখন বাজে বিকেল 5:30। আমি আর মেয়ে ঢুকে পড়লাম শিয়ালদা স্টেশনের ভেতরে। স্টেশনে এসছি যখন ট্রেন তো ধরবই, কিন্তু ট্রেন ধরার আগে অল্প কিছু খাবার কিনে নেব। সত্যি বলতে আমার না চলন্ত ট্রেনে খুব খিদে পায়। তাই পৌঁছে গেলাম ওয়াও মোমোতে। প্রচণ্ড খিদে পেয়েছে আর ট্রেন ছাড়ারও সময় হয়েছে, তাই পার্সেল নিয়ে চলে যাব সোজা ট্রেনে। আবার সেই শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্ম, কারণ এখান থেকেই ছাড়বে ভাগীরথী এক্সপ্রেস ঠিক সন্ধ্যে 6:20-তে। তাড়াতাড়ি লাগেজ রেখে নেমে আসছি, ডিটেলস শেয়ার করব এবারকার ট্যুর কোথায়। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে, আর আমার পেছনে আছে ভাগীরথী এক্সপ্রেস। এই C1 আমার সিট। এবারকার আমার ডেস্টিনেশন পৃথিবীর সব থেকে বড় মন্দির, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বুঝছেন তো, একটু বুঝে গেছেন কি যাচ্ছি? নবদ্বীপ মায়াপুর। সেটাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর আপনারা তো জানেন আমি যেখানেই যাই সেখানে ধার ভিডিও আসতে থাকে, তাই তো? কোথায় থাকবেন, কিভাবে থাকবেন, কত খরচ হবে, কৃষ্ণনগর থেকে কিভাবে যেতে হবে, আর আপনারা সবাই যারা জানেন না তাদেরকে বলছি, নবদ্বীপ মায়াপুর যাওয়ার জন্য যেতে হবে কৃষ্ণনগর, আর কৃষ্ণনগর যাওয়ার জন্য আমার ফেভারিট ট্রেন হচ্ছে ভাগীরথী এক্সপ্রেস। চলুন বাকিটা ভেতরে গিয়ে কথা হচ্ছে। কাম। আর আমি ট্রেনে উঠে সিটটা রেখে নিচে গিয়েছিলাম আপনাদের সাথে কথা বলার জন্য, আর মেয়েকে দেখুন শুরু করে দিয়েছে কেমন খেতে। একটাই দাবি, গরমে শুধু আইসক্রিম চাই। খুঁজে আইসক্রিম নিয়ে আসলাম। আমরাও খাবো, আমাদের একটু খিদে পেয়ে গেছে, খাবো তো একটু আইসক্রিম দে। এটা মাদের অধিকার, তাই না বলুন? আর আপনাদের বললাম না যে আমার কৃষ্ণনগরে যাওয়ার জন্য সব থেকে ফেভারিট ট্রেন হচ্ছে ভাগীরথী এক্সপ্রেস। তার কারণ হচ্ছে আমি কৃষ্ণনগরেরই মেয়ে। আমি যখনই যাই ভাগীরথী এক্সপ্রেসেই যাই। দুগ্গা বলে ট্রেন ছেড়ে দিয়েছে। চলুন, ওই দেখুন আমার 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রাগুলো শুরু হচ্ছে, বুঝলেন? লাকি ওদের 12টা আমার জন্য, তাই না? চলুন। আর ভাগীরথীতে আসলে ওনার কাছে চিপস আর নিমকি নিতেই হবে। চিপস দেবেন, নিমকি দেবেন। কেক কেটে দেবেন না পরে কাটবে? না, এমনি পরে খাবো। আচ্ছা, এমনি দিয়ে দিন, এমনি দিয়ে দিন। চিপস আর নিমকি? হ্যাঁ হ্যাঁ। আরেকটা নিয়ে নিতে কত হলো? পারতে। আরেকটা নিয়ে নিতে পারতে চিপস, ইয়ানি ঘরে খাওয়ার জন্য। খিদে পেয়ে গেছে, ট্রেন তো ছেড়ে দিয়েছে, সেই জন্য খাবো। দার্জিলিং থেকে এসেছি তো এখনো দার্জিলিং ভাইবসটা যায়নি, সে কারণে মোমো থেকে দার্জিলিং মোমো নিয়েছি। ওনারা বলছিলেন স্টিম নেবেন নাকি ফ্রাইড নেবেন, আমি স্টিম নেব। এবার সমস্তটা ওপেন করে নিই। এরকম মোমো বেশ হাতে করে নিয়ে খাওয়ার মজাই আলাদা। এইভাবে কাঁটা চামচ খাওয়া যায়? এই কাঁটা চামচগুলো একদম বেকার। মেয়োনিজটা খুলে নিই। ওয়াও, চিকেন চিজ বার্গার। ফার্স্ট বাইটটা আপনার, খাও। তুমি এখানে খেতে থাকো। চিজ লেগেছিল, আমি হাত দিয়ে খাবো। আপনারা জানেন, আপনারা না বলেছেন আমি কেন মোমো গিলে খেয়েছি। বিশ্বাস করুন মারাত্মক গরম ছিল, আপনারা এত ভালো করে নোটিস করেন। আলাদা শুনতে পাচ্ছেন? যা খেতে না বলছে আলাদা। অনেকদিন পর মার কাছে যাচ্ছি তো অনেক টোপলা হয়ে গেছে, অনেক জিনিসপত্র, সেই জন্য এখন ওপরে নিচে পুরো এই জায়গাটা এখন আমার। আচ্ছা দেখ না, তুই বার্গার খাবি ঠিক আছে, কিন্তু আমাকে একটা বাইট দে। পুরো চিকেন প্যাকেটটা যেটা রয়েছে পুরো ক্রিস্পি।
লিকার চা নেই না? ট্রেনে কোথাও নেই? মেয়ে মেয়ের জন্য মেয়ে লেবু চা করে মাথাটা খারাপ করে ফেলছে। ওই লেবুতে মশলা টশলা দেয় তো, মেয়ের খুব ভালো লাগে আর কি ব্যাপারটা হয়েছে এটা। হ্যাঁ ওই জন্যই তো জিজ্ঞাসা করলাম, আমি দেখিনি এখনো পর্যন্ত। আচ্ছা আমি তো তোমাকে ওই প্রথমবার দেখছি। কফি কফি কত করে? চা চা বেশি, কফি কম কেন? হবে না, খেলবো না। হ্যাঁ আমি তো একটু অবাকই হলাম, যে চা আর কফি দুটোই 20 টাকা হয় নাকি, সেই জন্যই আমি জিজ্ঞেস করলাম। তো ও ওই জন্য কফিটা একটু কম দিয়েছে, বলছে 25 টাকা নিলে খুচরোর অভাব, মানে প্রবলেম হয় আর কি দিতে আর কি 5 টাকা, সে কারণে দুটো এক করে দিয়েছে, দিয়ে কোয়ান্টিটি এইটুকু করে দিয়েছে। দেখুন বাবু, কোয়ান্টিটি কম দিক, খেতে যেন ভালো হয়, এটা হচ্ছে সাফ কথা। বিশ্বাস করুন পুরো থাকা একদম মিটে গেল, দারুণ স্ট্রং হয়েছে। দাদা খুব যত্ন করে বানালে আর কি, সে দেখতেই পেলেন আপনারা, লাগে না, দারুণ লাগে। এখন দেখুন 7টা 8, এখন ট্রেন এসছে নৈহাটিতে, আর মেয়ের অবস্থা দেখুন। মানে এত ঠান্ডা লেগেছে, ফুল একদম প্রচন্ড ঠান্ডা। আমার ঠিক আছে নর্মাল, আমার স্কার্ফটাকে নিয়ে দেখুন কি অবস্থা। মায়েরটা কি, তুই জেনারেলে চলে যা, অনেকে এসে যেতে সিট পান না, ওখান থেকে পাঠিয়ে রেখা ওকে, তুই জেনারেলে চলে যা, তোর এখানে থাকার দরকার নেই, তাই না? ভাগীরথী দাঁড়িয়ে গেছে নৈহাটিতে, স্টপেজ নেই। আর একদিন নৈহাটিতে আমি এসেছিলাম, সেদিন দেখলাম হাঁ করে বেরিয়ে চলে আমার সামনে দিয়ে, সেদিন আমাকে নিয়ে যায়নি। আর আজকে দেখুন দাঁড়িয়ে পড়েছে, দেখুন প্ল্যাটফর্ম। নৈহাটির নাম শুনলে যেটা মনে পড়ে সেটা হচ্ছে বড় মা। আমার এখনো আসা হয়নি, খুব তাড়াতাড়ি আসবো, সেই জন্যই দাঁড়িয়ে গেছে ট্রেনটা এতক্ষণ, অনেকক্ষণ দাঁড়িয়ে গেছে দেখুন, অনেকটাক্ষণ দাঁড়িয়ে গেছে। কখন যাবো কৃষ্ণনগরে, একটা ব্যাপার না। মা নিজের হাতে রান্না টান্না করে রেখেছে, আজকে মায়ের হাতের খাবার খাবো, মার আদর খাবো। এই তুই তো সবসময় আমার সাথেই থাকিস, আর ড্যানির সাথে আমার লাস্ট দেখা হয়েছে কবে বলতো? আমি লাস্ট অগাস্টে এসেছিলাম, আর এখন আসছি। এখন রানাঘাট ঢুকলাম, 25 মিনিট লেট, ওটা আমার সাথেই হয়। মানে লেখা আছে যে ট্রেনে যাবো সে ট্রেন লেট থাকবেই। 25 মিনিট লেট মানে ভাবুন, এতক্ষণ কৃষ্ণনগর ঢুকে যাওয়ার কথা, এখন এলো রানাঘাট। ইমা আমি দেখতে পাচ্ছি ফুচকা, কোথায়? ও রানাঘাট জংশন লেখাই আছে। হ্যাঁ আমি ফুচকা দেখতে পেয়েছি, জানেন? ওই দেখ ফুচকা। জানেন নাম ফুচকা খাবে বলছে, একবার স্ট্যান্ডার্ড স্টেশন একবার খেলো, আর আবার এখন খাবে। আর কিছু বলা থাকলে বলে দে, মামামের বিরুদ্ধে কিছু অভিযোগ থাকলে ওখানে জানিয়ে দে। সেখানে ফুচকা দেখতে পাচ্ছি, ভালো লাগছে। ঠিক আছে থাক, আস্তে আস্তে যা, এনজয় করি আমরা যাওয়াটা। দেখুন কটা বাজে, 8টা 21, ছেড়ে দিয়েছে, দাঁড়ালো না বেশিক্ষণ রানাঘাটে। আর মতলব ওখানে নৈহাটিতে দাঁড়িয়ে থাকলো প্রায় 15 মিনিট। মানেটা কি, যেখানে স্টপেজ সেখানে দাঁড়ালো। ঠিক আছে চলো, কিছু করার নেই, কি করবো, দেরিতেই সেই, কিন্তু চলো। ঢুকছে কৃষ্ণনগর, জার্নি খতম আজকে এ পর্যন্তই, অনেকটা লেট। ঠিক আছে ওটা নিয়ে কোনো চাপ নেই, নামি, নেমে তারপর কথা বলছি। আমি নেমে গেছি কৃষ্ণনগরে, এই যে ভাগীরথী এক্সপ্রেস, টাটা দিয়ে দিলাম। এবারকার মতো আসাটা শেষ, ফিরবো আমার ভাগীরথীতেই, ভাগীরথীতে আসা যাওয়া হয় আমার। নিজের জায়গায় এসে একটা কেমন প্রাউড ফিল হয় না? নিজের জায়গা, লোকে বলে নিজের বাড়ি হয় না, অবভিয়াসলি হয়, কে বলেছে হয় না? সবটাই আমার, শ্বশুর বাড়ি আমার, কৃষ্ণনগর বাপের বাড়ি সেটাও আমার, সব আমার। চলুন, এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জং, পৌঁছে গেছি। অনেক দিন পর একটা বেশ ভালো লাগা, অন্যরকম, অনেকদিন পর মায়ের সাথে দেখা হবে। চলুন, ডিটেলসটা থাকবে, কোনো চাপ নেই।